নমস্কার, তনুজ ইজি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো বাংলা ট্র্যাডিশনাল রেসিপি ভাপা ইলিশ। ভাপা ইলিশ বানাতে লাগছে ইলিশ মাছের পিস, সর্ষে বাটা, সর্ষের তেল, চিনি, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, টক দই আর লাগছে পোস্ত বাটা। আমি প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিট রাখবো, যাতে ভিতরে ইলিশ মাছের ভিতরে নুন ঢুকে যায়। যত বেশিক্ষণ রাখা যায় ততই ভালো। এবার আমি একটা ব্যাটার তৈরি করব ভাপার জন্যে। সর্ষে বাটা নিয়েছি আমি এখানে, কালো সর্ষে 1 চামচ এবং 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি। 2 চামচ পোস্ত বাটা নিয়েছি আমি, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি নিয়েছি, এটা অপশনাল, আপনারা নিতেও পারেন। আর দিচ্ছি আমি 50 গ্রাম মতন টক দই। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে আমি সর্ষের তেল দিচ্ছি, 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই ব্যাটারে মাছগুলো দিয়ে আমি এক এক করে টিফিন করে দিয়ে দেবো। এক এক করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে এবং টিফিন করে তুলে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে। সামান্য চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো আসে। ওপর থেকে আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। কুকারে জল দিয়ে আমি এবার টিফিন কৌটোটা বসিয়ে দেবো। টিফিন কৌটোটা দিয়ে 3 থেকে 4টে আমরা সিটি দেবো। বাংলা ট্র্যাডিশনাল রেসিপি ভাপা ইলিশ রেডি। এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করব।